আপনারা 10-12 জন মানুষ একসাথে চলাফেরা করেন, একসাথে থাকছেন, একসাথে খাচ্ছেন, একটা বাস্তব কিছু কথা আপনাদের বলে যাচ্ছি আজকে। আপনাদের দেখে মানুষ সমীহ করছে, আপনাদের দেখে মানুষ ভালো বলছে, কিন্তু তার অন্তরালে আপনারা কি করছেন? একজন আরেকজনকে দেখতে পাচ্ছেন না, একজন আরেকজনকে হিংসা করছেন। কোনো একটা জায়গায় গিয়ে আপনারা 10-15 টাকা, 10 টাকায় ধরেন উপার্জন করলেন, 15 টাকা উপার্জন করলেন, এটা ভাগাভাগি নিয়ে আপনাদের মনে মন মালিন্য। 15-30 বছর বা 40 বছর যাবত একসাথে চলাফেরা করেন বন্ধু বান্ধব, তাদের মধ্যে সামান্য টাকা পয়সা, মনের হিংসা চলে আসে। আর দেখবেন যে আপনি যখন ভালো কিছু করতে যাবেন তখন ওই বন্ধুটা আপনাকে নিয়ে হিংসা করবে, আপনাকে নিয়ে বলবে যে হ্যাঁ তো একটা মানুষ হলো নাকি, ও কি করতেছে না করতেছে। আপনি যদি একদিন দেখা না করেন তাহলে সে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন কথাবার্তা বলবে, আর বিভিন্ন কথাবার্তা বলে আপনাকে উস্কানি দিবে। মানে হযবরল আপনাদের মধ্যে বিভিন্ন গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে। কারণ আমি আপনাদের বলি, সম্পর্ক করার আগে আপনারা বিবেক বিবেচনা করে সম্পর্ক করবেন, এবং আপনি যার সাথে সম্পর্ক করতে যাচ্ছেন সে আপনার মনের মধ্যে আছে কিনা, অথবা আপনি তার মনের মধ্যে আছেন কিনা, আপনার সুখের সময় সে আছে কিনা, আপনার দুঃখের সময় সে আছে কিনা বা থাকবে কিনা, আপনি তার দুঃখের সময় আপনি তার সুখের সময় থাকবেন কিনা, এগুলো বিচার করে বিবেচনা করে আলোচনা করে আপনারা সম্পর্ক করবেন। সম্পর্ক হচ্ছে আত্মার ব্যাপার, মনের ব্যাপার। আত্মা দিয়ে সম্পর্ক করে, যেমন কথায় আছে, আত্মা দিয়ে আত্মীয় করলে ওই আত্মীয় কখনো ভাঙে না, ওই আত্মীয় কখনো নষ্ট হয় না, ওই আত্মীয় কখনো ছেড়ে যায় না, ওই আত্মীয় মৃত্যু পর্যন্ত একসাথে থাকে, ওই আত্মীয় সকল আপদে বিপদে সুখে দুঃখে পাশে থাকে। তাই আত্মা দিয়ে আত্মীয় করুন, এটা বলতে চাই। সৃষ্টি ভাই বলে আত্মা দিয়ে আত্মীয় করুন, এমন গোল আলু মার্কা হাজো বড় ল আত্মীয় করবেন না যেটা আপনার ক্ষতি হবে বা আরেকজনের ক্ষতি হবে। এরকম ক্ষতি সাধন করে কোনো আত্মীয় থাকার চাইতে না থাকাই ভালো। যেমন ধরেন আপনার বাড়িতে শীতের সময় দুধের পিঠা বানাইছেন, আপনার আত্মীয় আপনাকে দাওয়াত দিছে কিন্তু আপনি গেলেন না মনে হিংসা রেখে, অথবা আপনার বাড়িতেই করছেন, তাকে বলেন নাই, সে রাগ গোসা করে আমাকে ফুলা মুলা হয়েছে। অতএব আত্মা দিয়ে আত্মীয় করুন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মনের মধ্যে সবসময় ভেদাভেদ ভুলে একে অপরকে ভালোবাসুন। ভালোবাসা দিয়ে সবাই একত্রিত হয়ে চলাফেরা করুন, চলার চেষ্টা করুন, এবং সকল হিংসা বিদ্বেষ, যেমন কথায় আছে, হিংসা করলে ধ্বংস হয়, হিংসা করলে ধ্বংস হয়, এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। হিংসা করলে ধ্বংস হয়ে যাবেন। সকল কিছু ভেদাভেদ বলে মহান রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করি। এবং প্রত্যেকেই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যাবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পরিশেষে বলতে চাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আল্লাহ হাফেজ। আমার কথায় ভাষায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।